আল্লাহর সেই হিসাবে বিগত সরকার ক্ষমতায় ছিলেন 26 মিনিট 26 মিনিট 29 সেকেন্ড। সূরা হজের 47 নম্বর আয়াত, ওয়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালান ইউখলিফাল্লাহু ওয়াহদাহু ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলবেন না? কি আছে শোনেন। আল্লাহ বলছেন তোমরা তাড়াহুড়ো করতেছিলা, মনে মনে ভাবতেছিলা কষ্ট আর কতদিন, কতই দিন আর কষ্ট, এই কষ্টের কি শেষ হবে না? ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তোমরা চাচ্ছিলে যে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হোক। আচ্ছা কোন তো মন থেকে এরকম কি আপনারা চাচ্ছিলেন না? হ্যাঁ, তাড়াতাড়ি গজব নাজিল হোক, আর সইতে পারি না, সহ্য করতে পারি না। ওয়ালান ইউখলিফাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন, ওয়া ইন্না নিশ্চয়ই ইয়াওমান একদিন, ইনদা রব্বিকা আপনার রবের কাছে, কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন তোমরা যে গণনা করো সেই গণনা মতে আল্লাহর কাছে তোমাদের গণনা মতে 1000 বছর আর আল্লাহর কাছে একদিন। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই? আমাদের গণনা করা কয় বছর? শফিক ভাই আগেই বলেছেন, ভালো করে শুনতে হবে। আমাদের গণনা করা কয় হাজার বছর? 1000 বছর। আল্লাহর কাছে কয় দিন? একদিন সমান সমান কয় হাজার বছর? 1000 বছর। আল্লাহ বলতেছেন কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর তোমাদের গণনা করা 1000 বছর, আমার কাছে একদিন। পরের আয়াত দেখেন, ওয়া কাআইয়িন মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন, আমি কত জনপদকে অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি বাড়াবাড়ি করার জন্য, অহংকার করার জন্য, দুর্নীতি করার জন্য, পাপ কাজ করার জন্য, আকাম কুকাম করার জন্য কত অবকাশ আমি তাদেরকে দিয়েছি, অথচ তারা ছিল জালিম। এরপরে আল্লাহ বলছেন সুম্মা খাসতুহা, আমি তাদেরকে পাকড়াও করেছি, ওয়াইলাইয়া মাসির, আর প্রত্যাবর্তন তো আমার দিকে। এ কথা বললাম কেন? বললাম এই জন্য, একদিন সমান সমান কয় হাজার বছর। বাড়িতে গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করে দেখবেন, আল্লাহর সেই হিসাবে বিগত সরকার ক্ষমতায় ছিলেন 26 মিনিট 26 মিনিট 29 সেকেন্ড। কয় মিনিট? কার হিসাবে? আচ্ছা ভাই, আল্লাহ 26 মিনিট 29 সেকেন্ড সময় তাদেরকে দিছিলেন, তারপরে কোন দল লাগে নাই, কোন দল লাগে নাই। আল্লাহ মুহূর্তের ভিতরে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মনটাকে এক করে দিয়েছেন। এখানে যারা বসে আছে সবার মন কি একরকম? আল্লাহ একরকম করে দিয়েছে সব ছাত্রছাত্রীদের মন। কিভাবে করলেন? বাদশাহ আবরাহা যখন কাবা ভাঙতে আসছে, যুবকেরা গিয়ে আব্দুল মুত্তালিব কাবার মোতাল্লি সভাপতি, তাকে গিয়ে বলতেছেন যে আপনি উট দুম্বা ছাগল ভেড়াকে পানি পান করাচ্ছেন। আর ওইদিকে বাদশাহ আবরাহা কাবা ভাঙতে এলো। এই কথা শুনে বাদশাহ আবরাহা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর বললেন যে এই উট দুম্বা ছাগল ভেড়া এগুলো আমাদের, আমার, এগুলোকে পানি পান করাবো আমি, কিন্তু ওই কাবা তো আমার না, কাবা যার, রক্ষার দায়িত্ব তার। তামাম পৃথিবীর একজন মানুষও কাবা রক্ষা করার জন্য যায় নাই। আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট পাখি, তয়রান আবাবিল, আল্লাহ কাবা রক্ষা করেছেন। তাহলে পাখি দিয়ে কাবা রক্ষা, বড় হাতি নিয়ে এসেছে, ছোট পাখি দিয়ে বিদায়। বড় সন্ত্রাসী নমরুদ
ছোট মশা দিয়ে বিদায়, বড় টপ টেরর আবু জেহেল, মাজার মুআব্বাজের মতো ছোট্ট ছোট্ট শিশু কিশোর সাহাবী দিয়ে বিদায়। এইরকম যুগে যুগে যত টপ টেররের জন্ম হবে, এগুলোকে বিদায় করার জন্য আল্লাহ ছোট্ট ছোট্ট পোলাপান ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য আল্লাহ মাত্র সময় দিয়েছিলেন কত মিনিট? 26 মিনিট 28 কি 29 সেকেন্ড। এইটুকু সময়ের মধ্যে আমরা একটু অস্থির হয়ে গিয়েছিলাম। আমি এই কথাটা বললাম এই জন্য আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে, দয়া মেহেরবানি করে ওই সমস্ত পথ আপনারা ছেড়ে দেন। কেন ছেড়ে দিবেন? যে সমস্ত নেতারা লাখ লাখ কর্মীদেরকে বিপদের মধ্যে ফালায়া এই দুনিয়াতে পালায়া যায়, হাসরের ময়দানে এই নেতাদেরকে দিয়ে কি উপকার হইতে পারে? কথা বলেন, হবে না। আর এখন যারা কেউ দুর্নীতি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, তারা শুনুন, ওই স্বপ্ন দেখে লাভ নাই, কারণ বাংলাদেশে ওই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। এদেশবাসী করতে দেবে না। দুর্নীতি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে জনগণ। এই জন্য আপনারা দেখেছেন যে টাকা যারা দুর্নীতি করে ইনকাম করেছে তাদেরকে শেষ পর্যন্ত কলা পাতাতেও থাকতে হয়েছে। হয়েছে না হয় নাই? কাজী ভাই, হাত জোড় করে অনুরোধ করে বলতেছি, ওইসব বাদ দেন, ওইসব বাদ।